মসজিদ যদি বিরুদ্ধে চলে যায়, আল্লাহ আসেন, কালকে থেকে তো রমজান শুরু হবে, আসেন অঙ্গীকার করি আর মসজিদ থেকে দূরে থাকবো। আল্লাহ কবুল করো। রমজান শুরু হবে, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি 11 মাস কি করবো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটা আমার বিষয় না, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি একটা মাস আল্লাহকে দেওয়া যাবে, একটা মাস। রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন, যদি না চাইতেন তো এই কথা বলতেন না, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাকিয়াকে ভোগ দিত। খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো, কেননা এক ডোব পানি দিয়ে যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোন বাড়িওয়ালা বারাটিয়াতে ইফতারি পাকাইতে দিত? তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হতো, বাজারে হতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লা মহল্লায় হতো, বড় লোকরা মিলা বলতো ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক টোপ পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাঁপায়া হাঁপায়া দৌড়াইতে থাকে, কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, ইফতার করবো না পানি দিব। আমার জাতির এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম। তো প্রত্যেক বাড়িওয়ালা দোতলা তিনতলাকে ভোগ দিত, নিচতলা দোতলাকে ভোগ দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ওই বইল বলতো তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো। খবরদার যদি তুমি তোমার জন্য শুধু পাঠাইয়া, এটা তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে। প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন হাকিম ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফি সুদূর। দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলবো ঘুমানোর সময় তওবা করে পারবা? ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর এসে গেছে। বিদায় সকালে তওবা করো, আর তৃতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বত। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে গেল, তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দুচোখ থেকে চোখে পানি থাকবে, তিনবারে আল্লাহ বাহির করে দেবে। জিজ্ঞাসা করবে বন্ধু এখন কাঁদেন কেন?
করছে, উন্মুক্ত সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারবে। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বছরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস। জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন, আপনি বছরে একবার চুমা দেন না, মাসে একবার চুমা দেন না, সপ্তাহে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? বিবেককে প্রশ্ন করেন। বিবেক যদি বলে তারপরও থাকবে, তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না। কোরআনটাকে দিয়ে একটা চুমা দাও যুবক, আর আজকের থেকে অঙ্গীকার করো, আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না, 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 না। পারবা? হ্যাঁ, না না না, অঙ্গীকার হইতে হবে। এরকম ইনশাআল্লাহ বহুবার এখানে বলা হয়েছে, কিন্তু আজকে কামের ইনশাআল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আর নিজেকে দূরে রাখবো না। পারবো? হ্যাঁ, আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে। আমি চিনি দুনিয়ার বহুত জায়গা, কোন দুনিয়া তো দেখি নাই, মাত্র 103টা দেখছি দেশ, বেশি তো দেখি নাই। 7টা মহাদেশ দেখছি শুধু, আর বেশি তো দেখি নাই। দেখা বলতেছি দেখা। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, যেখানে সুনামি আসছিল, যুগ জাকার্তা। এই এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, 350 কিলোমিটার। আমি দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। যদি মসজিদ বদ্ধ করে দিল, হতে পারে আমাদের বিল্ডিং গুলা মাটিতে চলে আসবে, মসজিদ জায়গাটা জায়গায় থেকে যাবে। হতে পারে, হতে পারে। এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ কবরে চলে গেছে, 1.5 লক্ষ। মাত্রা অতটুকুই ছিল যেটা 2013-তে 31st নাইটের পরের দিন 5টা 5 মিনিটে আমাদের ঢাকায় আসছিল 7.8। আল্লাহ বাঁচায় দিছে, কিন্তু তুর্কিকে বাঁচায় নাই। বুঝতে পারে, পায়ে হাত দিয়ে বলি আন্না বহুত হয়ে গেছে। 3 দিন আগেও কিন্তু ঢাকা শহরে ঝটকা আসছিল, ফেসবুকে দেখছেন কি? যে আল্লাহ হালকা দিতে পারে, ওই আল্লাহ কঠিন দিতে পারে। হাদিস শোনাবো, জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিন রাব্বা, জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? তা আমি যেটা বুঝাইতেছিলাম, জমিন এটাই বলে যে 24 ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন, 24 ঘন্টা আপনি বিরোধিতা করে, নাফরমানি করে, পেশাব করে মাইনা নেই, পায়খানা করে মাইনা নেই, 150 ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই। আপনার নাফরমানি মানব তো মানব কি করে? না করি না নাফরমানি? ও যুবক, পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, সারাদিন গান নাচ বাদ দিলাম, সারাদিন বেঁচে যা দেখো, যদি বাড়িওয়ালা জানতো তোমাদেরকে কমকে ঘরে ঢুকে দিত, বলো তো সত্য করে দিত ঢুকতে? যা যে বাজে সারাদিন দেখি, আল্লাহ সত্তারই করছেন, লুকায় রাখতেছেন। এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনার মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুণা অভ্যাস, আমার লুকানো অভ্যাস।
তারপরে চিৎকার দিছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না। খুলে দিলে কি করতাম? মসজিদ যদি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর ঘর, আসেন কালকে থেকে তো রমজান শুরু হবে, আসেন অঙ্গীকার করি আর মসজিদ থেকে দূরে থাকবো, পাক্কা? আল্লাহ কবুল করো। রমজান শুরু হবে, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি 11 মাস কি করবো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটা আমার বিষয় না, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি একটা মাস আল্লাহকে দেওয়া যাবে, একটা মাস। রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন, যদি না চাইতেন তো এই কথা বলতেন না, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালা যত আছে সবাই বারাটিয়াকে ভোগ দিত, খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো, কেননা এক ডোব পানি দিয়ে যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোন বাড়িওয়ালা বারাটিয়াতে ইফতারি পাকাইতে দিত? তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইত, বাজারে হইত না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লা মহল্লায় হতো, বড় লোকরা মিলা বলতো ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক টোপ পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাঁপায়া হাঁপায়া দৌড়াইতে থাকে, কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, তা ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তো প্রত্যেক বাড়িওয়ালা দোতলা তিনতলাকে বুক দিত, নিচতলা দোতলাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ওই বইও বলতো তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো, খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাঠাই না। এটা তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে। সহানুভূতির মাস, তাহলে তো কেউ রমজানে প্রফিট নিত না। আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে? আমি 6 বার গেছি দেশে, 6 বার, টানা 6 বার গেছি চাঁদে। চাঁদ নামে দেশ আফ্রিকার, ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি জিজ্ঞেস করছি লাভ নেস না কেন? তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে? তুই জানোস না সহানুভূতির মাস? আমরা গরিব মানুষ, জান্নাত পাবো কি পাবো না জানি না, রমজান গেছে সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে দেখছি। আসেন, কথা বাড়াইতেছি না, রমজান চলে আসছে, বিলকুল নেমে গেছে। শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য, কালকে সন্ধ্যার আগে নামবে, আশা করি আমাদের এখানে উঠবে, ঠিক না? প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো। আল্লাহর রাসূল 30 দিনে একবারও বিছানায় আসতেন না।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রাসূল আমাদেরকে নামে চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কোমর খাইছা ইবাদতে লাগতেন। দান খয়রাত বুখারীর রওয়ায়াত তারিখুল মুরসালা আল্লাহর রাসূলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা দিত। রমজানে যা আসতো তার দুই হাতে দিয়া দিতেন। আমরা তো সিন্ডিকেট করে চলে আসি, ঠিক না? তারপরে বেঁচে আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বেঁচে আছে।